যে কিভাবে হয়, মানে কি কি সাবজেক্ট আছে, কি কি আছে কিচ্ছু জানতাম না। আমি জানতাম ম্যাথ আছে, রিজনিং সম্বন্ধে কোনো আইডিয়া আমার ছিল না, আর ইংলিশ আছে। তো যেহেতু ম্যাথটা আমার একটু ভালো লাগতো, একটু 9-10 অব্দি ম্যাথে আমার ভালো নাম্বার আসতো, আমার ওটার জন্য আমি ভাবলাম যে এটা একবার ট্রাই করে দেখা যায়, কারণ কেমিস্ট্রিতে আমি বুঝেছিলাম যে খুব একটা বেশি দূর এগোতে আমি পারবো না। তারপর যখন এখানে স্যারের কাছে এলাম, মানে ধীরে ধীরে স্যারের মানে গাইডেন্সের প্রথম থেকে একটা আলাদা ইয়ে শুরু হলো যে না এই পরীক্ষাগুলোর নাম্বারটা একটু ধীরে ধীরে বেশি পাচ্ছি, আমি একটু পারছি এদের চেয়ে ভালো, আমি তাহলে দেখি চেষ্টা করতে থাকি। রিজনিংটাও এইভাবে হতে থাকলো। তো ধীরে ধীরে প্রথমবার যখন আমি পরীক্ষা দিলাম, কয়েকটা আমার যেমন আইবিপিএস ক্লার্কেরটা খুব কাছাকাছি গিয়ে প্রিলিমসটা হলো না। ফার্স্ট যে প্রিলিমস ক্লিয়ার হলো আমার আইবিপিএস প্রিয়, সিটটাও বেশি ছিল তখন। তো ওটা ক্লিয়ার হওয়াতে একটা বুস্ট পেলাম, মনে হলো যে না এবার একটা প্রিলিমস ক্লিয়ার হয়েছে, মেন্সগুলো এবার ধীরে ধীরে শুরু। ধীরে ধীরে 2021-এ ওই আইবিপিএস প্রিয় ছাড়া আর কোনো প্রিলিমস ক্লিয়ার হয়নি, কিন্তু মানে মোটামুটি কাছাকাছি নাম্বার পেলাম প্রিলিমসগুলো। তারপর ওই ব্যাচে প্রত্যুষ, সায়ন, অভিরূপ ওদের সাথে দেখা হতে যেটা হলো আমাদের একটা গ্রুপ হয়ে গেল। স্যারের কাছে আমরা পড়তাম, স্যারের কাছে একটা আলাদা ইয়ে পরীক্ষা দিতাম, চেষ্টা করতাম কে আমাদের মধ্যে একটা কম্পিটিশন হতো, কে হাইস্ট পাবে, কে হাইস্ট পাচ্ছে না পাচ্ছে, কে কোন সাবজেক্টটা ভালো তার থেকে বেশি বেকার নেওয়া। তো সেইটা করতে করতে তারপর ওদের সাথে এমন হলো যে এবার জিএ জেনারেল অ্যাওয়ারনেস যে সেকশনটা, ওই সেকশনটা আমার একদমই ভালো লাগতো না। এতটা পড়তে হয়, আলটিমেটলি পড়ার পরেও 2-3টা কমন পাওয়া যায়। তো সেটা তারপর আমরা ডিসাইড করলাম যে অ্যাটলিস্ট 6 মাস, মানে যদি 6 মাস না হোক 4 মাসে যদি আমরা ঠিকভাবে পড়ি, আমরা প্রতিদিনের দিনের পড়বো। তারপর স্যারের এখানে বসে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর নিজেরা ডিসকাস করবো। তারপর সেরকম করতে করতে সেটাও শুরু করলাম। তারপর 2022-এর যে পরীক্ষাগুলো হলো, আমার প্রত্যুষ অভিযোগ আমরা প্রত্যেকেরই মোটামুটি সবকটা প্রিলিমস ক্লিয়ার হচ্ছে। কিন্তু মেন্সে গিয়ে যে সমস্যাটা হচ্ছিল, আমরা মেন্সে গিয়ে কোনো একটা না একটা কিছুতে আটকে যাচ্ছিল, সেটার জন্য হচ্ছিল না। তারপর শেষমেশ আমি মানে যখন আরআরবি বিও বা আরআরবি ক্লারিক্যালের মেন্স দেবো আমি, তখন আমার প্রায় 6 মাস একদম পুরো প্রিপেয়ার, কিন্তু আমি কমন পেলাম 5টা দিয়ে। দেখলাম যে না এরকম ভাবে তখন ধীরে ধীরে মনে হচ্ছে তো হচ্ছে না, ইয়ে আসছে না, প্রিলিমস হচ্ছে, মেন্স হচ্ছে। তারপর লাস্টে গিয়ে যখন এসবিআই ক্লার্ক দিলাম, এসবিআই ক্লার্কে আমার মেন্সে গিয়ে দেখা গেল যে যেগুলো আগে পড়েছিলাম সেইগুলোর কমন চলে গেলো। আমার সেটাই মনে হয় যে মানে হাল ছেড়ে দেওয়া যাবে না। এখানে যখন এই পরীক্ষাটা দিতে যখন ঢুকেছি, আমাকে মানে আমার 1 বছরও খারাপ যেতে পারে, কিন্তু আমার হাল ছেড়ে দিলে চলবে না। আমি 1 বছরের আগে আমি যেটা পড়ে এসেছি সেটাও হয়তো পরের বছর গিয়ে কাজে লাগতে হবে। ইভেন সেই সেম জিনিসটা আমি 2022-এ আমি এসবিআই ক্লার্কে আমার 0.25-এর জন্য আমার ওয়েট লিস্টে হয়ে গেছিল, তার ফার্স্ট ওয়েট লিস্টের প্রথমেই নাম ছিল। তারপর যেটা হলো তারপরের বছর প্রত্যুষ ওদের সবার মানে মোটামুটি সবকটা প্রিলিমস তো বেরোলোই। সায়ন তো পেলো পিএনবিতে, প্রথমে ইয়েতে ক্লার্কে পেলো আরআরবিতে, তারপর পিএনবিতে পেলো, প্রত্যুষও পিএনবিতে পেলো, আর অভিরূপও ইন্ডিয়ান ব্যাংকে পেলো। তার আগে চাকরি করতে হচ্ছে বিশ্বভারতীতে, ইয়েতে চাকরি। মানে মোটামুটি প্রত্যেকের এরকম ভাবে হয়ে যায়। সেটাই আর কি, মানে এইখানে যখন ঢুকেছো তোমরা, এমন না যে হঠাৎ করে মাঝপথে গিয়ে ছেড়ে দেবে। এটা যখন শুরু করেছো একদম শেষ দেখেছো হবে, মানে যদি তোমার ডেডিকেশন থাকে একদম 100% হবে।